ওয়েল, যারা ভিডিওটা ক্লিক করেছেন অবশ্যই কাইন্ডলি একটু একটু জাস্ট জাস্ট 3 মিনিটস এর ভিডিও হবে। একটু দেখুন। আমার নিজের গা হাত শিরিয়ে গেছে। আমি আমি নিজে হতভম্ব। আমি আমি কি করছি এবং আমার ভবিষ্যতে দেশ আমাদের কি হতে যাচ্ছে। তো জাস্ট ফর 2 মিনিট আপনার শুধু ভিডিওটা দেখুন। দীর্ঘদিন পড়াশুনো করে চাকরি না মেলায় এবার ক্যাফে তৈরি করলো শিক্ষিত যুবক। ক্যাফের নাম দিল শিক্ষিত বেকারের ক্যাফে। উত্তর 24 পরগনার ঠাকুরনগরের যুবক রাজু মণ্ডল এবার শিক্ষিত যুবকের তকমা নিয়ে চাঁদপাড়া স্টেশন সংলগ্ন রেলগেটের পাশে নিজেই শুরু করলো ক্যাফে কাম রেস্টুরেন্টের ব্যবসা। তার ঝুলিতে আছে বিএ, এমএ, বিএড, নেট সেট কোয়ালিফাইড, ওয়েস্ট বেঙ্গল টেট কোয়ালিফাইড সার্টিফিকেট, কিন্তু মেলেনি একটাও সরকারি চাকরি। চোখের স্বপ্ন ছিল কলেজে শিক্ষকতা করবে, কিন্তু বেকারত্ব ও পরিস্থিতি তাকে দাঁড় করিয়ে দিল চায়ের কাপ হাতে ক্যাফেতে। তাই সে নিজের এই রেস্টুরেন্টের নাম রেখেছে শিক্ষিত বেকারের ক্যাফে, যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল সোশ্যাল মিডিয়ায়। বর্তমানে শিক্ষিত বেকারের সংখ্যা ক্রমশ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। তো দেখলাম যে বাস্তবতা আমার কাছে এখন খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমাদের সংসারটা ঠিক চলছে না ঠিক মতন যেভাবে আমি চালাতে চাইছি। তাই ভাবলাম যে আমি একটা কিছু কর্মক্ষেত্র একটা জায়গায় ঢুকে যাই, যেটা দিয়ে আমি কিছু আর্নিং করতে পারবো। সো ওয়েল, জাস্ট আমি স্ক্রল করেছিলাম। ফেসবুকে জাস্ট আমি স্ক্রল করেছিলাম এবং এই ভিডিওটা আমার সামনে আসে। খুব হতাশাজনক আমাদের একটা আ ব্যাপার। আমরা খুব এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি যে আমাদের পড়াশোনা করার পর ৩০ টা বছর, ৪০ টা বছর পড়াশোনা করার পর আ আমাদের চায়ের দোকান করতে হচ্ছে, কফির দোকান করতে হচ্ছে। এটা আমাদের কতটা লজ্জাজনক ব্যাপার সেটা আমাদের বলার অপেক্ষা রাখে না। এবং এইসব ব্যাপার আমি খুব কাছ থেকে দেখেছি। কারণ এইসব ব্যাপার আমার নিজের আত্মীয়স্বজন, নিজের আ বন্ধু-বান্ধব, আশেপাশে অনেক কাছ থেকে দেখেছি। এই উপেক্ষায় আমি কিছু কথা বলতে চাই আপনাদের সামনে। দেখুন, দেশের পরিস্থিতি খুব ভালো না। আগামী প্রজন্ম বা আগামী ২-১ বছর যেন শ্রীলঙ্কার মতো অবস্থা না হয়ে যায়। সেই কথাই আমি ভাবছি এবং তার জন্য ভিডিওটা তৈরি করা। আ সো আমরা পড়াশোনা করি ৩০ টা বছর, ৩০ টা বছর পড়াশোনা করি শুধুমাত্র ওই ২০,০০০, ৩০,০০০ টাকা আ জবের জন্য এবং আমরা লাখ, লাখ টাকা খরচ করে ফেলি শুধুমাত্র পড়াশোনা করার জন্য। আ আমাদের এডুকেশন সিস্টেম এতটাই বাজে, আমাদের এডুকেশন সিস্টেম এতটাই আ নিকৃষ্ট হয়ে গেছে যে আমরা পড়াশোনা করার পর চায়ের দোকান খুলতে হচ্ছে। এই পরিস্থিতিতে এসে আমি আমি একটা কথা বলি বা আমি একটা এই কয়েকদিন আগে আমি একটা নিউজ দেখেছিলাম যে ভারতের 9.8% স্টুডেন্ট প্রতি বছর গ্র্যাজুয়েট পাস করে। তার মধ্যে 7.8% স্টুডেন্ট বেকার। এই সমস্যাটা কেন? আমরা কি করি? আমরা সবসময় পড়াশোনাই করি। আমরা আ আ শুধু পড়াশোনার পিছনেই ছুটি। শুধুমাত্র ওই আগেই বললাম যে ২০ বছর পড়াশোনা করি, ৩০ বছর পড়াশোনা করি শুধুমাত্র ওই ১০,০০০ চাকরির জন্য। আমরা স্কিলের পিছনে ছুটি না। আ আমরা 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 সবসময় মানুষের চাকরিগিরি হয়ে থাকতে চাই। আমরা জব করতে চাই। অন্যের আওতায় আমরা কাজ করতে চাই। এরকম আমাদের একটা মাইন্ডসেট, এরকম আমাদের একটা আ আমাদের সমাজ হয়ে গেছে। সেটা আমাদের দোষ না। এটা আমাদের এডুকেশন সিস্টেমের দোষ, আমাদের সমাজের দোষ। অ্যা আমরা মনে করি যে একটা জব পেলে বা আমি ইঞ্জিনিয়ার হতে পেলে, আমি ডক্টর হতে পারলে আমি সাকসেস। আ আমাদের পরিবারে এটাই শিখায়, আমাদের সমাজ এটাই শিখায়। তাই না? আমরা আমরা কতটা নিচে চলে গেছি সেটা আমরা বুঝতে পারছি না। উম সো তো সবার প্রতি হাম্বল রিকোয়েস্ট থাকবে যারা বলে যে, "তুমি পড়াশোনা করো, এই ডিগ্রির জন্য তুমি কাজ করো।" পরিশ্রম করো। তাদের তাদের মোটিভেশন একদমই শুনবেন না। আমি নিজের পার্সোনাল ভাবে বলতে চাই যে পড়াশোনার পাশাপাশি কিছু একটা স্কিল ডেভেলপ করো। নিজের জন্য, নিজের পরিবারের জন্য। ও আগামী প্রজন্ম, আগামী পরিস্থিতি খুব ভয়াবহ হবে না হলে। এত বেকার সমস্যা, এত ও বেকারত্ব, কি হবে দেশের পরিস্থিতি একবার আন্দাজ করেছেন? উম অ্যা এই এই ছেলেটার মানসিকতা এখন কিরকম? এখন কোন পরিস্থিতি আছে আপনি আন্দাজ করতে পারছেন না। কারণ আমি আমি নিজেও এগুলো ফিল করেছি। নিজের আত্মীয়স্বজনকে খুব কাছ থেকে দেখেছি। দ্যাটস ওয়াই আমি এইসব কথা বলতে পারছি। সবার কাছে রিকোয়েস্ট থাকবে যারা মোটিভেট করছেন যে
তুমি আ আ তুমি এই ডিগ্রির পিছনে ছোট, এই পড়াশোনা করো। ও তাদেরকে হাম্বল রিকোয়েস্ট থাকবে। আমার কাছ থেকে হাম্বল রিকোয়েস্ট থাকবে যে পড়াশোনা করতে বলছো ঠিক আছে। বাট পড়াশোনার পাশাপাশি কিছু একটা স্কিল ডেভেলপ করো। আইটি সেক্টরে। এখন জীবনে আপনার যদি এ দিন শেষে আপনি পড়াশোনা করছেন, অবশ্যই আপনার টাকা দরকার। আ শিখার জন্য পড়াশোনা করবেন অবশ্যই। কিন্তু দিন শেষে আপনার টাকা দরকার। আপনি টাকা না থাকলে আপনার কাছে আ মানি না থাকলে আপনি ইকুয়াল টু ইউ আর 0 ম্যান। রাইট? আপনি ৩০ টা বছর পড়াশোনা করেছেন। আপনি যদি টাকা ইনকাম করতে না পারেন, আপনার সমাজ আপনাকে বলবে আপনি ব্যর্থ। আপনি কি পড়াশোনা করেছেন? অ্যা আ এই এডুকেশন সিস্টেম আপনাকে চাকরি দিবে না। এই এডুকেশন সিস্টেম আপনাকে অ্যা দুমুঠো ভাতের জন্য জোগাড় করে দেবে না। এটা নিজেকে তৈরি করতে হবে, নিজেকে স্কিলফুল তৈরি করতে হবে এবং আইটি সেক্টরের সঙ্গে কানেক্টেড হতে হবে। আমি যেহেতু একজন অ্যান্ড্রয়েড ডেভেলপার, আমি এই বিষয়ে কিছুটা কথা বলি। অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট ইটস দ্য আ নট a future, is the present. আমরা কি করি? আমরা আ আ যদি আপনি দেখেন যত স্টার্টআপ হচ্ছে বা যত স্টার্টআপ আগামী প্রজন্মে হবে, সবকিছু অ্যাপ ভিত্তিক স্টার্টআপ, রাইট? ধরেন আপনি এই ভিডিওটা দেখছেন Facebook এ অথবা দেখছেন WhatsApp এ অথবা দেখছেন Instagram এ। এগুলো কিন্তু অ্যাপে পরিণত হয়েছে এবং অ্যাপেই স্টার্টআপ এগুলো। অ্যাপে কোম্পানি, রাইট? আপনি যে Facebook টা দেখেছেন, Facebook যে আপনি স্ক্রল করেন প্রতিদিন, অ্যা দিনকে দিন আপনি সময় নষ্ট করেন। এতে কিন্তু আপনার যে আপনি স্ক্রল করছেন যে মালিক মার্ক জুকারবার্গ তার কিন্তু বেনিফিট। হুম? এবং আপনি যদি Flipkart, Amazon এর কথা ভাবেন, এগুলো একটা স্টার্টআপ অ্যাপ ভিত্তিক যে প্রজন্ম আসতে চলেছে বা যে প্রজন্মে স্টার্টআপ শুরু হতে চলেছে, এগুলো কিন্তু অ্যাপ ভিত্তিক স্টার্টআপ হবে। তো এক্ষেত্রে আমি বলতে পারি অ্যাপ ডেভেলপমেন্ট এর ক্ষেত্রে আগে বললাম যে ইস দ্য ফিউচার, নট a ফিউচার, ইস a প্রেজেন্ট। আ আ আমরা একটা কাজ করেছি। আমাদের একটা প্ল্যাটফর্ম আছে। সেটা হচ্ছে Edutock লার্নিং প্ল্যাটফর্ম স্কিল ডেভেলপমেন্ট, যেখানে মানুষকে আমি নিজে আ স্কিল দিয়ে থাকি এবং আমাদের অনেক ইন্সট্রাক্টর আছে, সেখানে অনেক সেক্টর আছে। সো আমি তো বললাম অ্যাপ ডেভেলপমেন্ট ক্ষেত্রে আপনার কি ভালো লাগে? ওয়েব ডেভেলপমেন্ট ভালো লাগবে, আপনাকে ডিজাইনিং ভাল লাগবে, আ আপনাকে আ ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্ট ভালো লাগবে। আপনি যেটা ভালো লাগে সেটাই স্কিল ডেভেলপ করুন আইটি সেক্টরে একটা। আ এই সেক্টরে আপনি একটা ফ্রিডম অফ মানি ইনকাম করতে পারবেন। যেখানে আপনি অন্য কোন সেক্টরে আপনি করতে পারবেন না। এবং আমি এই রিসেন্ট আমাদের কোডিং ফর কিডস অ্যাপ ডেভেলপমেন্ট কোর্স নামে আ আ একটা কোর্স লঞ্চ হয়েছে, যেখানে বাচ্চাদের জন্য কিভাবে অ্যাপস গুলো তৈরি করতে হয়, Facebook এর মতন অ্যাপস, Instagram এর মতো অ্যাপস, বেসিক ধারণা দেবো। কিভাবে কোডিং শুরু করতে হয়, এইসব নিয়ে আলোচনা করব। এবং আ খুব আ খুব মজার বিষয় হলো বা খুব একটা গুড নিউজ হলো যে আমাদের কোর্স ফি মাত্র ৳৯৯৯। যেহেতু আমরা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। আমরা বুঝতে পারি যে একটা স্টুডেন্টের ১০,০০০ ৳২০,০০০ কোর্স ফি নেওয়া পসিবল না। বাট এই অ্যাপ ডেভেলপমেন্ট এর কোর্স আপনি যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলে আপনি অন্য প্ল্যাটফর্মে যান, যে দেখুন যে কোর্স ফি এটা কতটা হাই, ২০,০০০ ৫০,০০০ পর্যন্ত আছে কোর্স ফি। বাট আমরা এতটা সামান্য কোর্স ফি দিয়েছি যে ৳৯৯৯, যেখানে একটা ক্লাস 5 এর বাচ্চাও নিতে পারবে। সো এই কোর্সটি বেসিক্যালি কাদের জন্য? যারা হচ্ছে প্রোগ্রামিং এ কিছু ধারণা নেই, যারা আইটি সেক্টরে ভালো কিছু করার স্বপ্ন দেখছেন এবং যারা ভাবছেন যে ফিউচারে আমি বিজনেস করব, স্টার্টআপ করব, ও সেক্ষেত্রে এই কোর্সটা ভালো হবে। এবং যারা হচ্ছে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, যারা হচ্ছে আ আ ভাবছেন যে ফিউচারে আমি আইটি সেক্টরে কাজ করব, আইটি সেক্টরে বা আমি ইঞ্জিনিয়ার পড়াশোনা করব। এক্ষেত্রে এই কোর্সটা করলে আপনার জন্য বেস্ট হবে। এবং আমি মনে করি আপনারা ৬ মাস ১ বছর অ এর পিছনে সময় দিলে ভালো একটা বেসিক ইনকাম শুরু করার একটা বন্দোবস্ত হয়ে যাবে আপনাদের। আমি বিলিভ করি। সো আপনাদের রিকোয়েস্ট থাকবে, যারা যারা মোটিভেট করে, যারা মানুষকে মোটিভেট করে, তাদেরকে রিকোয়েস্ট থাকবে যে অ্যা তাদেরকে বলবেন যে অবশ্যই পড়াশোনা করতে, কিন্তু পড়াশোনার পাশাপাশি কিছু একটা আইটি সেক্টরে স্কিল ডেভেলপ করতে। কারণ দেখুন, এই বর্তমান সময়ে আপনি যদি আইটি সেক্টরে বিষয় না বোঝেন, আপনি যদি এই 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 যে এখন এআই যুগ, এই এআই কে আপনি যদি বুঝতে না পারেন, আপনি কিন্তু এই যুগে এসে আপনি একজন বোকা বলে মানুষ গণনা করবে। রাইট? সো অবশ্যই আপনাদের রিকোয়েস্ট থাকবে এই কোর্সটি করার জন্য। এবং আ আমি আমি আপনি কোর্সটা করেন আর না করেন, আমার রিকোয়েস্ট থাকবে আইটি সেক্টরে স্কিল ডেভেলপ করুন এবং নিজেকে কিছু নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের সমাজের জন্য, নিজের দেশের জন্য কিছু একটা করুন, স্কিল ডেভেলপ করুন এবং নিজে স্টার্টআপ শুরু করুন। দেখুন, আমরা আ জবের জন্য কোথায় যাই? আমরা জবের জন্য অন্য কান্ট্রিতে যাই, অন্য রাজ্যতে যাই। দেখবেন আমাদের গ্রাম থেকে অনেক মানুষ, হাজার, হাজার মানুষ বিদেশ যায় কাজ করার জন্য। কেন আমরা বিদেশ যাবো? আমাদের ওই
আমাদের এই বাঙালি আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে এই আমাদের এই রাজ্যে আমাদের এই সিস্টেম নেই, আমাদের কোনো স্টার্টআপ নেই। আমরা শুধু মাইন্ডসেট আমাদের আছে, আমরা জব করব, আমরা দিন শেষে একটা ২০,০০০ ১০,০০০ টাকা স্যালারি পাবো। এটাই আমাদের এনাফ মনে হয়। এটাই আমাদের জীবন মনে হয়। আল্টিমেট এটা জীবন না আমার মনে হয়। সবসময় নিজের জন্য কিছু করুন, দেশের জন্য কিছু করুন এবং একটা কথা সবসময় আমি বলি যে দেশের জন্য কিছু করে তার কিন্তু জীবিকার অভাব হয় না। সো ও আ দেশের জন্য কিছু না করতে পারলে নিজের জন্য কিছু করুন। একটা স্কিল ডেভেলপ করুন। সে হতে পারে আপনি আইটি সেক্টরে যেকোনো স্কিল ডেভেলপ করতে পারেন। আমি আগেই বললাম যে আইটি সেক্টরে স্কিল ডেভেলপ করা মানে আপনি একটা ফ্রিডম অফ মানি ইনকাম করতে পারবেন। যে অন্য কোনো সেক্টরে করতে পারবেন না। রাইট? অবশ্যই অ্যা সবার কাছে রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটা একটু কাইন্ডলি শেয়ার করে দেওয়া। যারা এই পরিস্থিতির মধ্যে আছে, যারা হচ্ছে বেকার সমস্যার মধ্যে আছে, যাদের পরিস্থিতি এতটাই বাজে যে তারা কি করবে খুঁজে পাচ্ছে না। তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে এই ভিডিওটা একটু কাইন্ডলি সবার কাছে শেয়ার করে দেওয়া এবং যারা আ আ বুঝতে পারছে না আমি কি করব, কোথায় যাব, কি আমরা একটা কথা ভাবতে পারছেন যে আমরা ৩০ টা বছর পড়াশোনা করি, লাখ, লাখ টাকা খরচ করে দেই। এখন আমি যদি বলি শুধু কোর্সটা করতে ৳৯৯৯ এখন অনেকে বলবে, "এত কোর্স ফি, এত মূল্য কেন?" রাইট? সো এটা আপনাকে একটা বিবেচনা করতে হবে যে অ্যা অ্যা অবশ্যই ৩০ টা বছর পড়াশোনা করছি, লাখ, লাখ টাকা খরচ করছি। মাত্র ৳৯৯৯ কোর্স করলে এতে আমার কি হবে? তো সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, সবার হাম্বল রিকোয়েস্ট থাকবে আপনারা আ আ স্কিলের পিছনে ছুটুন। জবের পিছনে ছুটবেন না। কোনো ডিগ্রির পিছনে ছুটবেন না। অবশ্যই পড়াশোনা থাকবে। পড়াশোনার পাশাপাশি কিছু করুন। আমি বারবার এই কথাটা রিপিট করছি। মানে একটাই কারণ আমি এই বেকার সমস্যাটা বুঝেছি। আমি ফিল করেছি। অনেক কাছ থেকে দেখেছি। সো এই পরিস্থিতি আমাদেরকে নিজেকে চেঞ্জ করতে হবে। কার পথ চেয়ে বসে থাকবো আমরা, রাইট? দেশটা তো আমাদেরই। আমাদেরকেই পরিবর্তন করতে হবে। সো ওকে অনেক কথা বলে ফেললাম। সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সি ইউ নেক্সট ভিডিও। গুড বাই।